এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 7-এর ভূগোল বইয়ের লাস্ট চ্যাপ্টার ইউরোপ মহাদেশ থেকে একাদশ অধ্যায় থেকে আমরা সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। 1 নম্বরে আছে ইউরোপ মহাদেশের আয়তন কত? 1,09,00,000 বর্গ কিমি। 2. ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ কি? ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলবুর্জ। ইউরোপে ককেসাস পর্বত অবস্থিত এবং তার সর্বোচ্চ শৃঙ্গ যেটা এলবুর্জ, সেটাই হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। ভলডাই পাহাড়ি অঞ্চলে কোন কোন নদী উৎপন্ন হয়েছে? ভলগা, ডন, নিপার। 4. পোল্ডার ভূমি কি? নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে যে ভূমি তৈরি করা হয়েছে তাকে পোল্ডার ভূমি বলে। মানে নেদারল্যান্ডের সমুদ্রের ধারে যে সমস্ত অগভীর এলাকা আছে সেই জায়গাগুলোকে ভরাট করে যে ভূমিটা তৈরি করা হয়েছে তাকেই পোল্ডার ভূমি বলছে। 5 হচ্ছে স্ট্রমলি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ইউরোপের লিপারি দ্বীপে। 6. পোল্যান্ডের দীর্ঘতম নদী কোনটি? ভিস্চুলা। 7. ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী কি? দানিউব। 8. কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়? উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 9. মৎস্যজীবীর দেশ কাকে বলে? নরওয়েকে। 10. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? এটি কোথায় মিশেছে? ইউরোপের দীর্ঘতম নদী ভলগা, এটি কাস্পিয়ান সাগরে মিশেছে। 11. ইউরোপ মহাদেশের কয়েকটি বিখ্যাত শহরের নাম। লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন। 12. ইউরোপের কয়েকটি বিচ্ছিন্ন মালভূমির নাম। স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিফ ও রাশিয়ার ডন ম্যাসিফ। 13. ইউরোপের বৃহত্তম হ্রদ কোনটি? ল্যাডোগা, যার আয়তন হচ্ছে 17,700 বর্গ কিমি। 14. ইউরোপ মহাদেশে দুটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো। একটা হচ্ছে আইফেল টাওয়ার আর একটা হচ্ছে পিসার হেলানো মিনার।